নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন, অনেকে হতাশ হয়ে গেছেন অলরেডি যে আমি কেন এই কথাটা বলছি বা কেন এই স্টেটমেন্ট দিচ্ছি যে সবার দ্বারা গান হবে না, সবাই গান শিখতে পারবেন না, গান গাইতে পারবেন না। তো কথাটা কিন্তু আংশিক সত্য, পুরোটা সত্য না, আবার পুরোটা মিথ্যাও না। তো এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, জাস্ট একটা ইমোশনাল, আপনার একটা সাইকোলজিক্যাল ভিডিও যে অ্যাকচুয়ালি আমাদের অনেকের দ্বারা গান বাজনা কেন হবে না, বা কোনো আর্টিস্টিক বিষয় বা কোনো যেখানে মেধার কোনো প্রয়োজন নেই, সেখানে কি বলবো যে আর্টিস্টিক মাইন্ড, সেইগুলো সবার কেন হবে না। ঠিক আছে, তো সেই রিলেটেড আজকের একটা ভিডিও, পুরোটা দেখুন। খুব শর্ট ভিডিও করব, বাট এটা খুব আপনাদের ইনফরমেশন প্রোভাইড করবে এই ভিডিওতে। তো চলুন এই ভিডিওর টপিক শুরু করি। তো তো যেটা বলছিলাম যে সবার দ্বারা কেন গান হবে না, গান গাইতে কেন সবাই পারবে না, বা সবাই কেন গান শিখতে পারবে না। তো বেসিক্যালি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। মানে ধরুন আপনি আপনার ভিডিও দেখছেন, আপনি যে কোনো বয়স হতে পারে, আপনার 8 বছর থেকে 80 বছর, সবাই তো আমার ভিডিও দেখেন কম বেশি। তো এবং পুরুষ মহিলা দুজনেরই আপনারা কম বেশি দেখেন, আমার অডিয়েন্স আছেন। তো সেখানে দাঁড়িয়ে আমি অনেক টাইপের কমেন্টস পাই বা অনেক ফোন কলস পাই যে দাদা আমি কীর্তন গান শিখতে চাই, যে দাদা আমি সারেগামাপায় চান্স পেতে চাই, যে দাদা আমি অরিজিৎ সিংয়ের গান গাইতে চাই, যে দাদা আমি স্টেজে গান গাইতে চাই, হ্যাঁ, যে দাদা আমি পুরোনো দিনের, হ্যাঁ, যে গোল্ডেন এরার যে গানগুলো গাইতে চাই, যে দাদা আমি কিশোর কুমার, কুমার শানু এদের গান গাইতে চাই, হ্যাঁ, লতা মঙ্গেশকর যে গান গাইতে চাই, মান্নাদের গান গাইতে চাই। এরকম অনেক ফোন কলস, মেসেজ, কমেন্ট এগুলো আপনারা আমাকে করেন। কয়েকদিন ধরে আমি খুব ভাবছিলাম যে এই ভিডিওটা করব। তো একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে সবার দ্বারা, মানে আপনাদের মেজরিটি অফ দ্য পিপল, সবার দ্বারা কিন্তু গান বাজনা হবে না। ঠিক আছে, এবার সেটা গান বাজনা হবে না বলাটা ভুল। নিজের শখে সবাই গান গাইতে পারে। ঠিক আছে, আমাদের জীবনে আমাদের অনেক কাজ থাকে, তো সেই কাজকে সাথে করে আমাদের গান বাজনাটাও একটা হবি বলতে পারেন। তো সেখানে সবাই কিন্তু করতে পারেন, বাট প্রফেশনালি, বাট যেটা আমি বলি যে গানকে উপার্জন করা, সেটা শিখিয়ে হোক বা সেটা স্টেজ পারফর্ম করে হোক, বা যেটা সোশ্যাল মিডিয়ায় গানকে হোক, বা যেভাবে হোক না কেন, সবার দ্বারা কিন্তু সেটা সম্ভব না। এবং কাদের দ্বারা সম্ভব, কাদের দ্বারা সম্ভব না, সেটা আমি কি করে বলবো, হ্যাঁ, বা আমি বলার কি, সেটার ফার্স্ট যেটা উত্তরটা আমি দিই সেটা হচ্ছে আমি নিজেই কিন্তু প্রফেশনাল মিউজিশিয়ান, সিঙ্গার আমি বলি না, নিজেকে মিউজিশিয়ান বলি। কারণ আপনারা এখানে আমার স্টুডিওতে যেসব ইনস্ট্রুমেন্ট দেখেন, সব যন্ত্রপাতি বা সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু আমি বাজাই এবং বাজাতে পারি, এবং অলরেডি অনেক বাজি আমি আমার সোশ্যাল মিডিয়ায় দেওয়া আছে, পারফর্মও করি। তো সেখানে আমার একটা বলার অধিকার আছে যে আমি এত কিছু শিখেও আমি আপনাদের এই স্টেটমেন্টটা দিতে পারি যে সবাই কিন্তু গান বাজনা শিখতে পারবেন না বা গাইতে পারবেন না। বিশেষত একটা জিনিস আপনাদের মানতেই হবে যে আপনারা যদি ভগবানকে বিশ্বাস করেন, আপনারা যদি আপনার ইষ্ট দেবতাকে বিশ্বাস করেন, আপনারা যে ধর্মেরই হন না কেন, ঠিক আছে, তো উপরওয়ালা, বিধাতা, ক্রিয়েটর, যাই আপনারা বলুন না কেন, আমাদের কিন্তু কিছু জিনিস প্রোভাইড করে পাঠায়, মানে কিছু কোয়ালিটি, কিছু গুণ, হ্যাঁ। তো কেউ দেখতে সুন্দর, কেউ হাইটে লম্বা বেশি, কেউ একটু মোটা বেশি, কেউ একটু খাটো, হ্যাঁ, কেউ একটু গায়ের রং ফর্সা, কেউ একটু কালো। তো এগুলো কিন্তু আমাদের অলরেডি, মানে আমরা হয়েই আসি, মানে আমাদের চেঞ্জ করার কোনো সেরকম খুব বেশি জায়গা থাকে না বেসিক্যালি। তো তখন সেই ক্ষেত্রে একটা জিনিস তারা এটাও প্রোভাইড করে, সেটা হচ্ছে এই আর্টিস্টিক মাইন্ড, বা এই সঙ্গীত শিল্প বা হোক বা অন্য কিছু হোক, সেই শিল্পটাকে শেখা বা ক্যাচ করার যে পাওয়ার বা ক্ষমতা, সেটা অলরেডি ইনবর্ন থাকে। এইবার সমস্যাটা কি হয়, কারোর কারোর সেটা অনেকটা বেশি থাকে, কারোর কারোর সেটা খুবই কম থাকে, আবার কারো কারো সেটা মিডিয়াম থাকে। এবার যার বেশি থাকে তার কিন্তু বেশি এফোর্ট দিতে হয় না, মানে প্রচুর দিন লাগে না, প্রচুর টাইম, মানে বছর লাগে না কোনো কিছু শিখতে, বা প্রচুর ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয় না, রেওয়াজ করা হোক বা যাই করা হোক। তারা অলরেডি ওটা ওই, মানে কি বলবো, ঈশ্বর প্রদত্ত ওই বিষয়টা, ওটা তাদের থাকে ইনবর্ন। তো তারা সেই জিনিসগুলো খুব তাড়াতাড়ি ক্যাচ করে ফেলে। বাট যাদের ক্ষমতাটা কম থাকে বা একদমই থাকে না, তারা কি করে, তারা সেটাকে কপি করার চেষ্টা করে, বাট পারেন না।
বা পারে না। তো তখন কি হয়, সেইখানে গিয়ে ওই মধ্যমেধার বিষয়গুলো জন্মায়। আর এর একটা মানে একাধিক কারণ থাকতে পারে, বাট মেন যে ছোটোবেলা থেকে যার যেরকম শিক্ষা হয় তার কিন্তু বড়োবেলায় গিয়েও সেটা রিফ্লেক্ট করে। সুতরাং আমি অনেককে দেখেছি ছোটোবেলা থেকে এমন মাস্টার বা এমন দিদিমণির কাছে গান শিখতে গেছে, তারা বেসিকটা না শিখে গানটা প্রথমে শিখিয়ে দিয়েছে। তারপরে গলার ট্রেনিং বা ভয়েস ট্রেনিং যেটা বলি, সেগুলো না জেনে বুঝে না করে, এখন তো ইউটিউবের দলেতে আপনারা কম বেশি সবাই এই বিষয়টা জেনে গেছেন। তো প্রথম এত বছর আগে তো সেগুলো ছিল না, না বছর আগে। তো সেইগুলো না শিখে তারা গানে ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ, তারা রিড বাজায়, হারমোনিয়ামের রিড বাজায়। আমাকে অনেকে মেসেজ করে, ফোন করে বলে আমি হারমোনিয়ামের রিড বাজাতে পারি, কিন্তু গলায় সুর নেই। তো গলায় সুর কখন থাকবে না, কখন তার ব্রেনে থাকবে না। ব্রেনে যদি ম্যাপিং করার ক্ষমতাটা না থাকে, হ্যাঁ, তো সেটা থাকবেই না। আর খালি গলাতে তো আরও দূরের কথা, হারমোনিয়াম বাজিয়ে অনেকে বেসুরে গায় ম্যাক্সিমাম, যারা এটা পারে না। তো কাদের দ্বারা হবে এবং যাদের দ্বারা হচ্ছে না তারা কীভাবে বুঝবেন, আপনার দ্বারা মানে ইমপ্রুভ করবেন কী করে? বেসিক্যালি যে কোনো হারমোনিয়াম, পিয়ানো বা যে কোনো, আমি যেটার সাথে সুরগুলো বাঁধা আছে অলরেডি, সেটা গিটার হতে পারে, পিয়ানো হতে পারে, হারমোনিয়াম হতে পারে, মোবাইলের অ্যাপের পিয়ানো হতে পারে, হারমোনিয়াম হতে পারে, তার সাথে না আপনার গলার সাউন্ড মিলিয়ে দেখবেন। যে কোনো একটা নোট বাজাবেন, এখানে সি শার্পে তানপুরে চলছে, আমি সেই অনুযায়ী বলছি যে এই যে নোটটা বাজছে, এর সাথে আপনার যদি গলা না মেলাতে পারে, যদি হামিং করতে পারেন, আ এ ই সা, যে কোনো ওয়ার্ড বা যে কোনো হামিং, যে কোনো আকার আপনারা বলে ট্রাই করবেন, দেখবেন কতটা তাড়াতাড়ি আপনারা ক্যাচ করতে পারছেন। যে কোনো নোট আপনারা হারমোনিয়াম বাজিয়ে বা যে কোনো কিছু আপনারা দেখবেন যে মিলছে কিনা। যে সা রে গা মা পা তুলতে হবে। অনেকে কি হয়, সা রে গা মা পা ধা নি সা, মানে জায়গাটা তারা বুঝতে পারছে না যে উঠছে না নামছে। এইটাই আমি ম্যাক্সিমাম আমার অনেক স্টুডেন্টদের দেখেছি। তো সেটা তাদের এই বোঝানোটা যে সা রে গা মা পা ধা নি সা, এটাই স্ট্রেট যাব, সা রে গা মা পা ধা নি সা। এইটা যবে থেকে আমরা এই ধাপগুলো বুঝতে পারবো, তখন এই সা রে গা মা পা ধা নি সা বলছি, সা রে গা মা পা ধা নি সা, সুর লাগছে না। তো এটাই যে বললাম না যে একটা সাংগীতিক বিদ্যা বা এই আর্টিস্টিক মাইন্ড যদি বা আর্টিস্টিক ব্রেন যদি না থাকে, সে যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় উকিল হোক, যাই হোক না কেন, এই মেধাটা আলাদা। এটার বললাম তো যে উপর থেকেই সৃষ্টি করে পাঠানো হয়। এবার যার একটু বেশি থাকে সে একটু বেশি ভালো পারে, যার একটু কম থাকে সে মিডিয়াম পারে, যার একদমই থাকে না সে একদমই পারে না। বাট যার মিডিয়াম থেকে তার চেষ্টা করতে হবে সঠিক গুরুর কাছে সঠিক তালিম নেওয়া, যার যে গানটা পছন্দ, যে সাবজেক্ট, কেউ কীর্তন করতে চায় সেই কীর্তনটা ঠিকভাবে শিখুক, তার সাথে সাথে ভয়েস ট্রেনিং। কেউ আধুনিক গান শিখতে চায় সেই আধুনিক গানটা শিখুক, তার সাথে সাথে ভয়েস ট্রেনিং। কেউ ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, সেটার সাথে ভয়েস ট্রেনিং। সবের সাথে কিন্তু ভয়েস ট্রেনিং বা রেওয়াজটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাই বলতে চাই। তো আশা করি আপনাদের এই ভিডিওটি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এরকম আরও যদি কোনো ভিডিওর প্রয়োজন হয়। আর আমার কাছে যারা পার্সোনালি অনলাইন বা অফলাইন হোক, অফলাইনে আমি দমদম নাগের বাজারে আমার গানের ইনস্টিটিউটের ক্লাস শুরু করেছি। আর অনলাইনে আমরা আমার সাথে গ্রুপে এবং ইন্ডিভিজুয়াল দুটোতেই ক্লাস করতে পারবেন। তো এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।